বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আমাদের সিনিয়র পার্সন জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমার পাশে আমার এক বড় ভাই, উনি দীর্ঘদিন এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। আমাদের সে আমির ভাই আজকে আমার পাশে এসে দাঁড়াচ্ছে এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমরা সকল ভাইয়েরাই এই আমাদের আমির ভাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সুন্দরভাবে যেন এগিয়ে নেওয়া যায় এবং এই বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মাঝে যেন হাসি ফুটিয়ে তাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে, কৃষক ভাইদেরকে নিয়ে, সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন এবং আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, জিয়া পরিবারের সন্তান, সকলে যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া নিয়ে এই বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে পারে, সকলে সেই দোয়াই করবেন। এবং আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন। আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষের একটি করে ভোট দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করবেন। আমরা যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকতে পারি। আপনারা সকল দেশবাসী সে দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা হলো আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হাসি ফুটাবে এবং আপনারা সকল ভাইরা যেন সুন্দরভাবে কাজকর্ম করে হাসি আনন্দের মাধ্যমে যেন বেঁচে থাকতে পারেন। আপনারা সেই দোয়াই করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান উনি যেই প্রতিশ্রুতি দিয়েছে এই বাংলাদেশকে উনি ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। এবং কি উনি ৩টি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা হলো বাংলাদেশের ৪ কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়া হবে, ফ্যামিলিগত কার্ড। এই কার্ডটি পাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির গর্ভধারণী মা, ওনার হাতে দেওয়া হবে। উনি যেন সুন্দরভাবে এই বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন যেন সুন্দরভাবে চলাফেরা করে ৪টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এই পরিকল্পনা নিয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি ৩টি বার্তা দিয়েছিলেন। আরেকটি বার্তা হলো ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বার্তা দিয়েছিলেন দিল্লি নয়, প্যান্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং আমাদের দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক, লড়াকু সৈনিক জিয়া রহমান সাহেবের সেই দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যারা আছেন সকল ভাইয়েরাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা মেনেই আপনারা সকল ভাইয়েরা বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের স্বপ্ন
আপনারা বাস্তবায়ন করবেন। আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, বিপ্লবী নেত্রী, যিনি মিথ্যার কাছে পরাজিত হয়নি, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি, আমাদের সেই আপসীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন, এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। এবং আমরা এই বাংলাদেশে বিশাল বড় একটি ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে নিয়ে বিশাল বড় একটি চক্রান্ত হচ্ছে এবং আমাদের আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্র মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এটা আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ বুঝতে পেরেছেন এবং দেখতেছেন যে কিভাবে একের পরে এক আমাদের এই বাজারের দাম বৃদ্ধি হচ্ছে, এই গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তেছে, এমনকি এই ঢাকাবাসীর যে বাড়িওয়ালারা আছেন, ওনারা আমাদের অসহায় যে বাড়াইত্যা ভাইয়েরা আছেন, যারা বাসা ভাড়া নিয়ে থাকে, তাদের কীভাবে অত্যাচার শুরু করেছেন, নির্যাতন শুরু করেছেন, এটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ বুঝতে পেরেছেন। এবং আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে। তারই ভিতরে এই ঢাকাবাসী যে বাড়িওয়ালা ভাইয়েরা আছেন, তারা একের পর এক চক্রান্ত শুরু করেছেন, একের পর এক ষড়যন্ত্র শুরু করেছেন এবং আমাদের অসহায় ভাইদের মাথার উপরে বোঝা চাপিয়ে দিয়ে ওনারা অন্যায়ভাবে বাসা ভাড়া বাড়িয়ে আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের ঘুম, 2 নয়নের ঘুম হারাম করে দিয়েছে। তার কারণ বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তারা ঠিকমতো কাজকর্ম করে খেতে পাচ্ছে না। তার ভিতরেও একের পর এক কুচক্র মহল ষড়যন্ত্রকারী এবং আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের যে বাজার দ্রব্যমূল্য নিয়ে একটি বিশাল বড় সিন্ডিকেট তৈরি হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এবং বাংলাদেশের মেহনতি মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে হয়রানি করানোর জন্য আজকে ঢাকাবাসী যে বাড়িওয়ালা ভাইয়েরা আছেন, তারা একের পর এক ষড়যন্ত্র করে আমাদের ভাড়াইত্যা ভাইদের উপরে বাসা ভাড়া চাপিয়ে দিচ্ছেন। বছর গেলেই বাসা ভাড়া বাড়াচ্ছেন, বছর ঘুরেই বাসা ভাড়া বাড়াচ্ছেন, কিন্তু আপনারা কখনো ভাবতেছেন না যে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ কিভাবে খাচ্ছে, কিভাবে চলাফেরা করতেছে, তাই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা বছর ঘুরলেই বাসা ভাড়া বাড়ানোর জন্য বেকুল হয়ে থাকেন, অস্থির হয়ে থাকেন। তাই আপনাদের প্রত্যেকটি বাড়িওয়ালা ভাইদের কাছে আমাদের একটি আহ্বান, দয়া করে আমাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের মাথার উপরে এরকম বোঝা আর কখনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের ঈমানকে শক্তিশালী করুন, আপনাদের মনকে জাগ্রত করুন এবং সত্যকে জাগ্রত করুন। বাংলাদেশের মেহনতি মানুষদেরকে ভালোবাসতে শিখুন, বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে ভালোবাসতে শিখুন। এটাই আপনাদের প্রতি আহ্বান। আপনারা প্রত্যেকটি বাড়িওয়ালা ভাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে থাকেন, তাহলে আমাদের অসহায় যে ভাইয়েরা আছে, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদের মাথার উপরে এভাবে বোঝা চাপিয়ে দিবেন না। আর প্রতি বছরে বছরে ঘর ভাড়া বাড়ানোর চেষ্টা করবেন না। তার কারণ বাংলাদেশের প্রত্যেকটি ভাড়াইত্যা তাদের নিজের টাকা দিয়ে কারেন্ট বিল দেওয়া হয়, নিজের টাকা দিয়ে গ্যাস কিনা হয় এবং তারা বহুত কষ্ট করে তাদের দিনগুলো যাপন করতেছেন। কিন্তু আপনারা বিলাসবহুলভাবে এসির ভিতরে থেকে খালি কুচক্র মহল একটি ষড়যন্ত্র আপনারা লিপ্ত হয়েছেন। কারণ আপনারা আপনাদের ইমানকে নষ্ট করে ফেলেছেন, আপনাদের বিবেককে নষ্ট করে ফেলেছেন। তাই আমি এই প্রত্যেকটি বাড়িওয়ালা ভাইদের কাছে একটি আহ্বান, আপনারা সত্যকে জাগিয়ে তুলুন, ইমানকে শক্তিশালী করুন, আপনাদের মনসত্বকে মানুষকে ভালোবাসার রূপ নিন, দেশকে ভালোবাসার রূপ নিন। দয়া করে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে এরকম অসহায় করবেন না, এরকম যন্ত্রণা কষ্ট দিয়ে আপনারা কখনো শান্তি পাবেন না। তো দয়া করে বাড়িওয়ালা ভাইদের কাছে একটাই আহ্বান, আপনারা রিকোয়েস্ট করে বলছি, আমাদের প্রত্যেকটি ভাড়াইত্যা ভাইদের জন্য সহানুভূতি দেখান এবং কি তাদেরকে ভালোবাসতে শিখুন, বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ততে লিপ্ত হবেন না, কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। কারণ এই বাংলাদেশের এই জমিনে আমরা আজ আছি, কাল নেই। তাই মানুষের মনে কষ্ট দিয়ে, অভিশাপ নিয়ে এই টাকা কামিয়ে আপনাদের কখনো ফায়দা হবে না। তাই আমি আমাদের প্রত্যেকটি বাড়িওয়ালা ভাইদেরকে অনুসরণ করে বলছি, আপনারা সহানুভূতি দেখান, বাংলাদেশের মেহনতি মানুষের পাশে দাঁড়ান এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান
আপনাদের ইমানকে শক্ত করুন, মনকে জাগরিয়ে তুলুন, সত্যকে জাগরিয়ে তুলুন। আমাদের আপোষের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে লড়াই করেছিলেন, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে লড়াই করেছিলেন, উনি মিথ্যার কাছে পরাজিত হয়নি, অন্যের কাছে মাথা নত করেনি, উনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন এবং রাজপথে বাংলাদেশের জনগণকে নিয়ে সংগ্রাম করেছিলেন। এবং তারই সুপুত্র সন্তান আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশের মাটিতে বেঁচে আছেন। উনি আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলার জনগণকে নিয়ে, মেহনতি মানুষদেরকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমাদের আশুক্তিয়াদের গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি এবং সব সময় আমরা যেন ওনার পাশে থাকতে পারি এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা যেন এই বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন যেন বেঁচে থাকতে পারি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।